জয়বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কাঁধে কাঁধ রেখে মাথায় মাথা রেখে কোমরে কোমর রেখে তিনি লড়াই করবেন, কারুর চাকরি যেতে দেবেন না। যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে অযোগ্য চাকরি পেয়েছে তাদের জন্য তিনি কোমরে কোমর মাথায় মাথা রেখে লড়াই করবেন। আপনারা কি বলবেন? একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই তৃণমূল সরকার 2011 সালে পাওয়ারে এসছে। যখন তদন্ত হচ্ছে সেই সময় দেখা গেল 2012 সালের ওএমআর শিট পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে। এবং আমি যদি এসএসসি ঘটনা নিয়ে বলি, তাহলে এই এসএসসি মামলায় আমরা দেখতে পেলাম যে ওএমআর শিট প্রিজার্ভ করার কথা ছিল, সেই প্রিজার্ভ তো করাই হয়নি। তার মধ্যে বিভিন্ন রকম ক্লজ ঢোকানো হয়েছে, যে এজেন্সিকে দেওয়া উচিত ছিল, যে দপ্তরের কাজ ছিল এইগুলোকে প্রিজার্ভ করার, তারা কিন্তু একটা অন্য জায়গায় দিয়ে দিয়েছিল এইগুলোকে প্রিজার্ভ করার জন্য। তারা অ্যাকচুয়ালি স্ক্যান করেনি, প্রিজার্ভও করেনি। তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণিত যে তারা কিন্তু প্রমাণ রাখতে চায়নি এই দুর্নীতি। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ধর্ণামঞ্চ নিয়ে কথা হচ্ছে, পাশে ভাই বসে আছে, দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছে। আজকে এই ধর্ণার সঙ্গে অনেকে আজকে রাজপথে কিন্তু ধর্ণা দিচ্ছে, তার মধ্যে ডিএর প্রার্থীরাও ছিল যারা ডিএর জন্য ধর্ণা দিচ্ছিল। আজকে একটা জিনিস বলুন, মুখ্যমন্ত্রী ওনাদের জন্য কি উক্তি করেছিলেন? ঘেউ ঘেউ করবেন না, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষা। আজকে দিনের পর দিন যখন তৃণমূল নেতারা এনাদের ডেকে ডেকে প্রতিশ্রুতি দিয়েছেন, আজকে বলুন তো একটা প্রতিশ্রুতি ওনারা রাখতে পেরেছেন? যে কোনো নেতা, সেটা কুণাল ঘোষ হোক, সেটা শিক্ষামন্ত্রী হোক, যে ব্রাত্য বসু হোক, হোয়াট এভার। পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, যেখানে শিক্ষামন্ত্রী জেলে, যেখানে আপনারা দুবেলা দেখিয়েছেন টেলিভিশনের মাধ্যমে যে তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল, তাকে হিঁচড়ে কলার ধরে নিয়ে গেল জেলে। আজকে আমি তো একটাই আবেদন করব, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, যারা টাকা দিয়েছিলেন, তারা আজকে তৃণমূলের ওই নেতাদের বাড়িতে যান, তাদের কলারটা ধরুন, আগে বলুন আমার টাকাটা ফেরত দাও আর আমার চাকরি যেন বহাল থাকে সেটা তোমারই দায়িত্ব, এটাকে এনশিওর করুন। সর্বপ্রথম হচ্ছে আজকে এই সিচুয়েশনে কেন, এই সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে থাকবো কেন, এত কিছু হবেটা কেন, এই ভাইরে ফেস করবে কেন, এদেরকে রাজপথে বসতে হবে কেন? তার কারণটাই হচ্ছে মুখ্যমন্ত্রী সব জানা সত্ত্বেও চুপ ছিলেন। তার কারণ ট্যাকে পকেটে টাকাটা ঢুকছিল। ঠিক তাই। যে তৃণমূলের গায়ে একটা কোনো দাগ নেই, আপনারা কেন বারবার অভিযোগ করছেন? অ্যাডভোকেট রাজু বাবুর এটাই দাবি বেসিক্যালি, সেটা হচ্ছে যে কোনোভাবে যদি সাদা খাতা তৃণমূল ভবনে যায়, সেই চাকরিটা উনি করে দেবেন টাকার বিনিময়ে।